আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসলিন ওয়ালা আলহি ওয়াসহাবি আজমাইন। সম্মানিত সুধী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারাই অবস্থান করছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আজকে নতুন একটি পর্ব শুরু করব। সেই নতুন পর্বটি হলো দেশের বিদ্যমান পরিস্থিতিতে আমাদের করণীয়, অর্থাৎ হাদিসের আলোকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতার অধ্যায়। আমরা হাদিসে কি বলা হয়েছে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকে থেকে ধারাবাহিক যে আলোচনা, এই পর্বের নাম হলো সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতা অধ্যায়। এবং সামনে যে অধ্যায়গুলো আসে সেই অধ্যায়গুলো আমি নাম বলে দেব। তাহলে আসুন, সন্ত্রাসীদের ভয়াবহতা এবং তাদের শাস্তি নিয়ে হাদিসে কি রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আমরা যে বিষয়গুলো নিয়ে হাদিস তেলাওয়াত করব এবং আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, সে বিষয়গুলো হলো সন্ত্রাস ও সন্ত্রাসীর পরিচয় নিয়ে আমরা হাদিসের বক্তব্য আমরা শুনব। এরপর ইসলামে সন্ত্রাসবাদের বিধান কি, অস্ত্র ধারণের শরীয়ী বিধান, মাতা পিতার অবাধ্য সন্তান শাস্তির বিধান, ধর্মীয় শিক্ষার অভাবের পরিণতি, গালিগালাদের শরীয়ী হুকুম, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামের ভূমিকা। আমরা ক্রমান্বয়ে এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। আমরা প্রথম আজকে একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করতে চাই। সম্মানিত সুধী, আমরা যত নিরেট এবং প্রকৃতপক্ষে সত্য ঘটনা জানার চেষ্টা করব, প্রত্যেকটি ঘটনায় আমরা সরাসরি কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, আমরা সেই বিষয়ে আলোকপাত করব। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। এখানে ফাসাদের অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা এখানে যদি বলি ফাসাদ মানে সন্ত্রাস, বিশৃঙ্খলা, যেটি বলেন না কেন, এক কথায় বলা যায় ফাসাদ মানে হচ্ছে যেগুলো ইসলাম অনুমোদন করেন না, দূষণীয় কর্মকাণ্ড কি ফাসাদ বলা যায়। আসুন, আমাদের রাহবার, আমাদের দুজাহানের বাদশা, আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ত্রাসবাদের ব্যাপারে কি বলেছেন। আমি প্রথমেই হাদিসটা পড়ে নিচ্ছি। এই হাদিসের অধ্যায়ের নাম হলো বাবুল ইরহাব, অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতার অধ্যায়। আসুন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হামালা আলাইনাল সিলাহা ফালাইসা মিন্না, মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করবে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় কিতাবই আসছে। সম্মানিত সুধী, দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন সেটি হলো, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করবে সে আমাদের মুসলমানদের দলভুক্ত নয়। কঠিন কথা। অতএব আমরা কখনো যেন কারো উপর অন্যায়ভাবে অস্ত্র উত্তোলন না করি। বাংলাদেশ একটি মধ্যম বা একটি মডারেট ইসলামী দেশ। এখানে পুরোপুরিভাবে ইসলামী শরিয়াত আইন চালু নেই, কিন্তু এদেশে প্রচলিত আইন, অর্থাৎ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আইন প্রচলিত রয়েছে। আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই
এবং ধর্মীয় দিক থেকে যদি আমরা এই হাদিসগুলো মেনে চলি, তাহলে সন্ত্রাসবাদের কোনো জায়গা আমাদের কাছে নেই। আমরা এখানে কিন্তু সূক্ষ্মভাবে একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হলো যারা অস্ত্র উত্তোলন করবে অন্যায়ভাবে তারাই হলো সন্ত্রাসী। অতএব সন্ত্রাসবাদ, সন্ত্রাস এবং সন্ত্রাসীকে কোনোভাবে প্রশ্রয় দেওয়ার কথা ইসলামে নেই। যারা ইসলামের নামে সন্ত্রাসকে উস্কে দেয়, সন্ত্রাসকে সহযোগিতা করে, তারাও সন্ত্রাসী, তারাও অপরাধী। স্পষ্ট ঘোষণা সেই হাদিসে আসছে, যারা মুসলমানদের উপর অস্ত্র উত্তোলন করবে তারাই হলো সন্ত্রাস, তারাই সন্ত্রাসী। অতএব আল্লাহ পাক আমাদের সকলকে হাদিসের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।